যুবরাজ আপনি? সুধা, সুধা তুমি এখানে? তুমি এখনো এখানে কেন? তোমাকে তো আমি নক্ষত্রগড়ে ফিরে যেতে বলেছিলাম। কি করে যাব বলুন যুবরাজ? আমাদের সন্তান যে এখনো ক্ষীরের পুতুল রূপে ওদের কাছে বন্দী আছে। দেখবি, দেখাচ্ছি। দেখ দেখ তোর ক্ষীরের খোকা। ক্ষীরের খোকায় প্রাণ দিতে গেলে হিরেমতির ফুল লাগবে, আর সেই হিরেমতির ফুল আমার হাত থেকে পড়ে গিয়ে হারিয়ে গেছে নক্ষত্রগড়ের এক পদ্মদিঘির ধারে। সেই ফুল না পেলে কোনো কাজই করা যাবে না। যা যা খুঁজে নিয়ে আয় হিরেমতির ফুল। তবে তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ফুল খুঁজতে যাবে, যা, কিন্তু তার বদলে তোর এই ক্ষীরের ছেলে আর তোর স্বামীকে আটকে রাখবো। হিরেমতির ফুল খুঁজে পাবি, তোর ক্ষীরের ছেলেকে জ্যান্ত করবি, তারপর স্বামী পুত্র নিয়ে ফিরে যাবে। ধরে নে তুই জামিন রাখলি। দিদি ভাই তোমার এই খোপার ফুলটা আমায় দেবে গো। এই ফুলটা একটা জাদু ফুল, আমার খুব দরকার। এই ফুলটা না পেলে আমার সন্তান যে প্রাণ ফিরে পাবে না। দোহাই তোমার, এই ফুলটা আমায় দিয়ে দাও। মূলচা, তোমার ছেলে প্রাণ ফিরে পাবে কি পাবে না তো আমার কি? আমি আমার এই শখের খোপার ফুল কিছুতেই আমি কাউকে দেবো না। দোহাই তোমার দিদি ভাই, এরকম করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, এই ফুলটা আমার হাতে তুমি তুলে দাও, না হলে আমার সন্তান সুখ সারা জীবনের মতো অসম্পূর্ণ রয়ে যাবে। দোহাই তোমার, আমায় ফুলটা দিয়ে দাও। কতই সহজ, আমার স্বামী নিজের হাতে আমায় ফুলখানি এনে দিয়েছে, আর তুমি বলছো বলে আমি তোমার হাতে তুলে দেবো? অত সস্তা না। হে ভগবান, আমার কি সর্বনাশ হয়ে গেল? আমার খোপার ফুলটি থেকে নিয়ে গেছে। আয় সুধা। খবরদার, এই মেয়ের দিকে কেউ হাত বাড়াবে না।
এই ফুলের জন্যই এত কাণ্ড। এই ফুলটা আমায় দিয়ে দাও, খুব দরকার আমার এই ফুলটা। নয় তোমার, আমায় এই ফুলটা দিয়ে দাও। আমার না, আমার হিরেমতির ফুল। কোথায় নিয়ে যাচ্ছ আমার মাকে? ছাড়ো বলছি, ছাড়ো। কি বলছো তুমি এসব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনাকে এখন কিছু বুঝতে হবে না যুবরাজ, আপনি শুধু আমায় একটু বিশ্বাস করুন, আমার উপর একটু ভরসা রাখুন। শুধু মনে রাখবেন, আমি এতদিন যা যা করেছি তা নক্ষত্রগড়ের মঙ্গলের জন্য, রাজপরিবারের সকলের মঙ্গলের জন্য। মা ষষ্ঠীর অভিশাপে আমার পক্ষে সন্তানের জন্ম দেওয়া সম্ভব ছিল না, তাই আমাকে এই রাস্তা বেছে নিতে হলো। তবে আমি কথা দিচ্ছি, আমাদের সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব। এই নক্ষত্রগড়কে আমি অভিশাপ মুক্ত করব। কিন্তু এখন যে আমায় যেতে হবে যুবরাজ, ওই হিরেমতির ফুল উদ্ধার না করলে এই সবের কিছুই সম্ভব হবে না। কিন্তু তুমি কোথায় যাবে বলো? আমি তোমাকে একা কোথাও যেতে দেব না, আমিও তোমার সঙ্গে যাব। না যুবরাজ, ওরা আপনাকে যেতে দেবে না। অনেক কথা বলেছিস, এবার তোর সময় শেষ। প্রণাম কর্কটরাজ। কর্কট রাজ্যে আপনাকে স্বাগত জাদু সম্রাট প্রলয়। এবার অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম, বলুন আপনার কি সেবা করতে পারি? না না, সেবার দরকার নেই। আমাকে কিছুদিন আপনার এই কর্কট রাজ্যে একটু আশ্রয় দিতে হবে কর্কটরাজ। একটি বিশেষ কারণে কিছুদিন আমার গা ঢাকা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। অবশ্যই, আমাদের কর্কট রাজ্যের দ্বার আপনার জন্য খোলা। আপনি যতদিন খুশি আমাদের অতিথি নিবাসে বাস করতে পারবেন। ধন্যবাদ কর্কটরাজ।
এবার চোখের আগুনে প্রলয় ছবি দিলেই আমরা বুঝতে পারবো প্রলয় কোথায় লুকিয়ে বসে আছে। পেয়েছি, প্রলয়ের খোঁজ পেয়েছি। প্রলয় পশ্চিম দিকে আছে। সুধাকে ওই পশ্চিম মুখে রওনা দিতে হবে। কিন্তু পশ্চিম দিকে কোথায়? কত দূর গেলে পাবো প্রলয়ের খোঁজ? একে আগুনটা হঠাৎ নিভে গেল কেন? মা দেখো, ছাইয়ের ভেতর কি একটা চকচক করছে না? কোনো স্বচ্ছ তরল বলে তো মনে হচ্ছে আমার। তাই তো মনে হচ্ছে। দাঁড়া, একবার ভালো করে দেখি। দেখেছি, দেখতে পেয়েছি। দেখ দেখ, এই তরলের মধ্যে মরুভূমির ছবি দেখ। দেখেছিস? দেখ, পশ্চিম দিকেই মরুভূমি। তোকে পশ্চিম মুখে রওনা হতে হবে। যেতে যেতে পথের সামনে দেখতে পাবি অনন্ত মরুভূমি, আর ওই মরুভূমির মধ্যেই কোথাও লুকিয়ে আছে প্রলয়। এই দেখ দেখ, ওর এক পাটি জুতো দেখ দেখ। কিন্তু এই জুতোর পাটি খুঁজে পাওয়ার পর তারপর তোকে কোথায় খুঁজবো ওই অনন্ত মরুভূমিতে? দেখছিস তো, আর তেমন কিছু দেখা যাচ্ছে না, আমি দেখতেও পাচ্ছি না। তাই তোকে এর থেকে বেশি বলা আমার পক্ষে সম্ভব না। কি এমন আছে এই হিরেমতির ফুলে যার জন্য তামসী, মায়াবতী মা সকলে একবারে প্রাণপাত করছে? ফুল পাওয়ার লোভে দুজনে একেবারে মায়ের রাজ্যের বাইরে পাড়ি দিয়ে দিল। না না, এই ফুলেই লুকিয়ে আছে সব রহস্য, আর তা আমায় খুঁজে বের করতেই হবে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এই ফুলই আমাকে দেবত্বের দোরগোড়ায় পৌঁছে দেবে, কিন্তু সেটা কি করে হবে সে পদ্ধতি তো আমার জানা নেই।